ভারতের শত্রু দেশের তালিকায় দুটি দেশ সব থেকে বেশি প্রাধান্য পেত সব সময়। সেই দুটি দেশ হচ্ছে চীন এবং পাকিস্তান। চীন এবং পাকিস্তানকে ভারত সবসময় শত্রু দেশ হিসেবেই চিহ্নিত করে এসেছে, সেরকমটাই আমরা দেখেছি। সাম্প্রতিক সময়ে শত্রু দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, 5 নম্বরে বাংলাদেশের নাম তারা অন্তর্ভুক্ত করেছে, এরকম খবরও আমরা ভারতীয় কিছু গণমাধ্যমে দেখেছিলাম। কিন্তু সেই চীনের সঙ্গে এখন ভারতের দহরম মহরম সম্পর্ক এবং ব্যাপারটা ওই রকমই। বাংলার যে জনপ্রিয় একটা গান আছে, পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পারে ছাড়ে না। সম্ভবত পিরিতের কাঁঠালের আঠাটা চীন এবং ভারতকে এক জায়গায় করছে, এবং এই এক জায়গায় করার মূল কারণ হচ্ছে ভারতের ওপরে, চীনের ওপরে আমেরিকার এক ধরনের সেন দৃষ্টি। বিশেষ করে ভারতের উপরে যে অতিরিক্ত শুল্ক আরোপ, অতিরিক্ত 50% শুল্ক আরোপ, তাতে করে আমেরিকা ভেবেছিল ভারতকে সম্ভবত চাপে ফেলা যাবে, কিন্তু পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে। ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে যখন চীন, তখন বাংলাদেশের রাজনীতিতেও সেটা যথেষ্ট প্রভাব ফেলেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বাংলাদেশের রাজনীতিবিদরা চীনে যাচ্ছেন সফরে, চীনা সরকারের সঙ্গে নানা রকমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। এমনকি 2 দিন আগে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনিও চীন সফরে গিয়েছেন, এবং সেটা দীর্ঘ সফর। তিনি ফিরবেন 27 তারিখে। সব মিলিয়ে চীন এবং ভারতকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলের রাজনীতি কোন দিকে যাচ্ছে, আমেরিকার আধিপত্যবাদ কমতে শুরু করলো কিনা, বাংলাদেশের উপরে সেটা কেমন প্রভাব ফেলবে, চীনের দৃষ্টি ভারতের ব্যাপারে কেমন এখন, সেগুলো বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চীন এবং ভারতের সম্পর্ক, এবং সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। চীন ভারতের দিকে হাত বাড়িয়েছে, এরকম খবর যখন দেখছি, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, সেনাপ্রধান, বাংলাদেশের সরকার, অনেক সব পর্যায়ে আমরা দেখছি চীনের ওপরে, চীন সফর করা, চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, নতুন করে সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি। এবং সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি খুব ভালোভাবে যখন আমরা দেখছি যে আমেরিকা কানেকশন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে আমেরিকা কানেকশনটা খুব একটা কাজে দিচ্ছে না। করিডোরকে কেন্দ্র করে আমেরিকার বর্তমান প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের যে সুসম্পর্ক তৈরি হওয়ার একটা উপলক্ষ তৈরি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছিল, সেটা বোধহয় ভেস্তে গেছে বলেই চীনের দিকে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। ভারত চীনের সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে চলে গেছে, এবং সেটা খুবই উল্লেখযোগ্য বন্ধুত্বের পর্যায়ে যখন চলে গেছে, তখন সেই সম্পর্কটা বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছে। ভারত চীনের সম্পর্কটা আগে বলে নিই, তারপরে বাংলাদেশের রাজনীতিটা কিভাবে প্রভাব ফেলছে, এবং বাংলাদেশের রাজনীতিবিদরা এবং সেনাপ্রধান, সরকারের পক্ষ থেকে কেন এত ঘন ঘন চীন সফর করা হচ্ছে, সেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করব। এর মধ্যে একটি কমিটি সীমান্ত নির্ধারণ করবে এবং আরও একটা সীমান্ত ব্যবস্থাপনা করবে। 2টা কমিটি হয়েছে। এছাড়া উভয় দেশ পুনরায় সরাসরি ফ্লাইট চালু করছে। বাণিজ্য বিনিয়োগ বাড়ানো এবং সীমান্ত ইস্যুতে সমাধানের পথে 2 দেশ একমত হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী মোদি এক্সে লিখেছেন, স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য ও গঠনমূলক সম্পর্ক শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। চীন রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন, ভারত এবং চীনের ঐক্য সমগ্র এশিয়ার উপকারে আসবে। তিনি 2 দশকে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বৈত ইঞ্জিন হিসেবে অভিহিত করেছেন ভারত এবং চীনকে। তার মতে বিশ্বে ন্যায়সঙ্গত ও বহু মেরু কাঠামো গঠনে ভারত এবং চীনের দায়িত্ব রয়েছে। 2020 সালে হিমালয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে 2 দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই উত্তেজনার ব্যাপারটা এখন একেবারে কমেছে তো বলা যায় অনেক আগেই, কিন্তু সেটা বন্ধুত্বের রূপ লাভ করেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে
ছাড় মূল্যে তেল কেনাকে কেন্দ্র করে ওয়াশিংটন যখন দিল্লিকে শাস্তির মুখে রেখেছে, তখন দিল্লি এবং বেইজিং নতুন করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এমনকি চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নেওয়া ভারতীয় পণ্য তারা আমদানি করতে প্রস্তুত। ভয়াবহ ব্যাপার। এবং সেই দাঁড়াবে যখন বলছে, তখন আমরা দেখছি যে অলরেডি দাঁড়িয়ে গেছে চীন। ভারতের উপরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শুল্ক আরোপকে কঠোরভাবে সমালোচনা করেছে চীন। বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে এই পরিস্থিতিতে তারা ভারতের পাশে থাকবে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং বলেছেন, যুক্তরাষ্ট্র ভারতের উপরে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং আরও শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং ভারতের পাশে থাকবে। যে দৃশ্যটা আমরা 1 মাস আগেও কল্পনা করতে পারিনি। যুক্তরাষ্ট্রকে নিপীড়ক রাষ্ট্র আখ্যা দিয়ে ফেইহং দাবি করেছেন, শুল্ককে চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা বিভিন্ন দেশের থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে, অথচ বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্যের সুফল ভোগ করছে তারা। তিনি বলেছেন, এমন কর্মকাণ্ডের মুখে নীরব থাকা বা আপোষ করা শুধু নিপীড়ককেই আরো সাহসী করে তোলে। সুতরাং তারা নীরব থাকবে না, আপোষও করবে না। এই মন্তব্য এমন এক সময় তিনি করলেন যখন সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 3 বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত সফর করে দেশে ফিরেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং করেছেন। বৈঠকে সীমান্ত সংকট সমাধানে 2 দেশের মধ্যে 10 দফা ঐক্যমত্য হয়ে গেছে। অর্থাৎ ভারত যে পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করত, সেই পণ্য ভারত এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি না করার হুমকি আগেই দিয়েছে এবং সেই পণ্যগুলো চীন আমদানি করার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে। তার মানে এখন আর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব থাকছে না ভারতের উপরে, চীনের উপরেও কর্তৃত্ব থাকছে না। এই আমাদের উপমহাদেশীয় অঞ্চলে যে মানে সম্পর্কের ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হিসেবে, প্রতিবন্ধকতার ব্যাপার হিসেবে দেখা হতো ভারত এবং চীনের সম্পর্কটাকে। ভারত পাকিস্তানের সম্পর্ক আগের মতোই রয়েছে। ভারত এবং চীনের মধ্যে যদি বন্ধুত্ব স্থাপন হয়, এবং বন্ধুত্ব স্থাপন হওয়ার যে প্রসঙ্গগুলো বললাম সেগুলো অলরেডি ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ভারত যুক্তরাষ্ট্রকে ছাড়াই এখন পথ চলতে শুরু করবে। এখন ব্যাপার হচ্ছে যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব, পুরনো বন্ধুত্ব, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে ভারত, সেই ঘোষণাও চলে এসেছে। সুতরাং চীন, রাশিয়া, ভারত একটা বড় শক্তি, যে শক্তি আবার ইরানও ভারতের পাশে দাঁড়িয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব এই অঞ্চলে কমে যাচ্ছে, কমে গেছে, দৃশ্যমান ব্যাপার। সুতরাং যুক্তরাষ্ট্রের যে এই শুল্ক আরোপের যে রাজনীতি, সেই রাজনীতি ধোপে টিকলো না। যখন ধোপে টিকলো না, তখন আমরা বাংলাদেশকে নিয়ে কি ভাববো? বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা আমরা দেখেছি যে এই মুহূর্তে